আল্লাহ বলতেছেন নিশ্চয়ই ওই ব্যক্তিরা যারা এই এতিমের সম্পদগুলিকে অন্যায়ভাবে তসরুফ করেন, খেয়ে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেজন্য তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকালো। বলেন নাউজুবিল্লাহ। ইন্নামা ইয়াকুলুনা, নিশ্চয় সে খেলো, ফি বুতুনিহিম তার পেটে, নারা জাহান্নামের আগুন, ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং সে অচিরেই মৃত্যুর পরেই আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন। এই কারণে যে এতিমকে সে ঠকিয়েছে, এতিমের সম্পদ সে ভোগ দখল করেছে, এতিমের অধিকার সে ফেরত দেয়নি। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে কিন্তু এই আয়াতগুলো আল্লাহ নাযিল করেছিলেন, যে আয়াতগুলো আমি আজকে ব্যাখ্যা করতেছি। এই আয়াতগুলো আল্লাহ তাআলা মেরাজে নিয়ে রাসূলকে বলেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর কুদরতে জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে জাহান্নামের বিভিন্ন গোষ্ঠীর আযাব দেখতে পাচ্ছিলেন, তখন তিনি একদল ব্যক্তিকে দেখলেন যে তিনজন ফেরেশতা, একজন ফেরেশতা তার নিচের ঠোঁটগুলোকে নিচের দিকে নামিয়ে রাখছে, আরেকজন ফেরেশতা হা করিয়ে তার উপরের চোয়াল উপরের দিকে রাখছে, আরেকজন ফেরেশতা তার মুখের মধ্যে জ্বলন্ত আগুনগুলি তার মুখের মধ্যে প্রবেশ করাচ্ছে, জ্বলন্ত আগুনগুলি এরকম লাঠি দিয়ে মুখের মধ্যে সেই আগুনগুলি প্রবেশ করছে। রাসূল পাক এই দৃশ্য দেখে প্রায় বেহুশ হয়ে গেলেন, যে একটা এই রক্ত মাংসের তৈরি মানুষের মুখে এরকমভাবে আগুন দেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকগুলি কারা, কাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের দায়িত্বে এতিমের সম্পদ ছিল, তিনি এতিমখানার ক্যাশিয়ার ছিলেন, সভাপতি ছিলেন, এতিমখানার সুপার ছিলেন, এতিমখানার সম্পাদক ছিলেন, এতিমের গার্জিয়ান ছিলেন, যে সমস্ত মানুষগুলি এই এতিমের সম্পদগুলি অন্যায়ভাবে রক্ষণ করেছে, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই কিয়ামতের দিন জাহান্নামে এরকম শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এতিমের সম্পদ কখনোই তসরুফ করা যাবে না।